নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে মোচার তরকারি রান্না করে তোমাদের দেখাবো। মোচা কাটার ভিডিও তো তোমাদের আগেই দিয়েছি। এই যে মোচাটাকে হলুদ লবণ জলে কেটে রেখেছিলাম, সেটা আমি ভালো করে কচলে নিচ্ছি যাতে এর কষটা সম্পূর্ণ বেরিয়ে যায়, যাতে খেতে খুব টেস্টি লাগে আর একটুও কষভাব থাকবে না। ব্যাস ভালো মতো করে এটাকে কচলে নিয়ে আমি এটা জল থেকে এগুলো ছেঁকে ছেঁকে আমি প্রেসারে কুকারের মধ্যে নিয়ে নেব দুটো সিটি মারার জন্য। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, সামান্য লবণ আর সামান্য হলুদ। ব্যাস এবার কুকারের ঢাকনা লাগিয়ে দুটো সিটি মারার জন্যে ওভেনে দিয়ে দেবো। আর কেটে নেব সামান্য আলু, একটা ঝিঙে আর সামান্য পরিমাণে পেঁয়াজ। যথারীতি কড়াইয়ে তেল গরম করে আলুটাকে ভালো মতো করে ভেজে নেব। আর মশলার মধ্যে বেটে নেব আদা রসুন জিরে ধনে, আর মশলাতে একটু আমি হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। ওদিকে আমার আলুটাও বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তারপর আর কি কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে সামান্য চিনি দিয়ে দেবো। এটা শুধুমাত্র তরকারির রঙটা ভালো করার জন্য। আর ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা 5 ফোড়ন আর থেতো করে রাখা এলাচ দারচিনি। ফোড়নটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, এতেই দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। ঘিটা আমি এই সময় এই কারণেই দিচ্ছি যাতে অনেকে রান্নার শেষে দিয়ে থাকে, তাতে ঘিয়ের গন্ধটা খুব বেশি জানায় তরকারিতে। আমি এই পেঁয়াজ ভাজার সঙ্গেই দিচ্ছি যাতে ঘিয়ের গন্ধটা অনেকটাই কমে যায়। তারপর আর কি এটা রাখা মশলাটা, যেটা আমি হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর মশলার বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। ওদিকে আমার কুকারে দুটো সিটি পড়ে গেছে, কুকার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এটাকে একটা ফুটো ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমাদের মোচাগুলো। এদিকে মশলাটাও বেশ মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এই কষানো মশলার মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। এবার এই ঝিঙে আর মশলাটা ভালো মতো করে একসঙ্গে কষাতে থাকবো, যাতে মশলাটাও কষানো হয়ে যায় আর ঝিঙেটাও মোটামুটি সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ মোটামুটি তেল ছেড়ে দিয়েছে মশলাতে, আর ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। তাই আমি এতে দিয়ে দিলাম সেদ্ধ করে ভেজে রাখা আর সামান্য সেদ্ধ করে রাখা আলুটা। ব্যাস এরপরে আবারও দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচাটা। এবার এই ঝিঙে আলু আর মোচা একসঙ্গে ভালো মতো করে কষাবো। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য স্বাদ মতো চিনিও। ব্যাস আবারও কিছুক্ষণ ভালো মতো করে কষিয়ে বেশ যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে, মোচাটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব সামান্যই জল দেব, তরকারিটা আমি বেশ গা মাখা মাখা করতে চাই, খুব একটা ঝোল তরকারি কিন্তু হবে না। এই যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
তারপরে আর কি কিছুক্ষণ ভালো মতো করে ফুটিয়ে নিয়ে জলটা যখন বেশ মরে আসবে, তরকারিটা যখন বেশ গা মাখা মাখা হয়ে যাবে, তখন নামিয়ে নেব। রেডি আমাদের খুব সুস্বাদু, হেলদি এবং খুব টেস্টি মোচার তরকারি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। সাবস্ক্রাইব যারা করোনি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু।